প্রথমে অ্যাকচুয়ালি এটা বুলেট কফি, এটা দিয়ে আমি স্টার্ট করব। এই বুলেট কফির মধ্যে আছে কফি, ঘি, গোলমরিচের গুঁড়া, হলুদ, আমলকি, রাইট, এই কটাই আছে, আর আদা। এই 6টা জিনিস আছে। আর এটা হলো চিয়া সিডের, এই সবগুলোই কিন্তু এটা আমি একদম গরম পানির মধ্যে এখন দিয়ে করে নিলাম। আর এই দুটো রাতে বানানো ছিল, এই দুটো আমি একটু ওভেনে গরম করে নিয়েছি। আপনারা চাইলে আর্লি মর্নিং বানাতে পারেন, বাট আসলে এটা আমার মেয়ে শখ, আমাকে কালকে হাউস হেল্প রাত্রেবেলা বানিয়ে রেখে গেছে। আর এটা আমার আইস কিউবস করা থাকে, ওটা দিয়ে আমি গরম পানি দিয়ে করে নিয়েছি। এটার রেসিপি তো বললাম। এটা হলো চিয়া সিড, লেবু, আর কিছু নাই। আগে তোকমাও অ্যাড করতাম, রিসেন্টলি তোকমাটা অ্যাড করা হচ্ছে না, এটা জাস্ট চিয়া সিড আর লেবু। আর এটার মধ্যে আছে জিরা, ফেনাল সিডস, যেটাকে সফ বলি মেবি আমরা অনেকে, জিরা, ফেনাল সিডস, ধনিয়া, আদা, মেথি, কালো জিরা, আর তিল, আর আছে মৌরি, যেটা বলি আমরা, ওই মৌরিটাই মনে হয় ফেনাল সিডস। তো এটা এরকমই। এই রেসিপিটা আমার, এই 3টা রেসিপি আমি খাবো সকালবেলা খালি পেটে, এবং আগামী 1 ঘন্টা অ্যাটলিস্ট আমি আর কিছু খাবো না। আচ্ছা, আমি যে লাস্টেরটা বললাম ওইটাও আমি এইভাবে করে মিক্স করে বানিয়ে রাখি একসাথে। এখানে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট। এটা কালো জিরাটা আরেকটা এতে আছে, কালো জিরাটা এখানে মিক্স করা হয় নাই। কালো জিরাটা আমি ওভাবে আলাদা করে রাখি। আর দারচিনি গুঁড়া আমাদের সবার বাসায় থাকা উচিত। দারচিনি গুঁড়া যদি অন্য কিছু না থাকে, যদি সকালে আমি এখন দারচিনি গুঁড়া খাবো না, কালকে রাতে একটা ডিটক্স খেয়েছি, ওটাতে দারচিনি গুঁড়া ছিল, দারচিনি গুঁড়া আমরা যদি নর্মাল গরম পানির মধ্যেও সিদ্ধ করে খাই, সেটা আমাদের জন্য অনেক ভালো। এখানে আমার প্যান্ট্রিতে অনেক কিছু আছে। এটা গোলাপের পাতা, এগুলো আমি এখানে সব রেডি করে রেখে দিই। যখন যেটা মনে হয় হ্যান্ডি সেটা নিয়ে আমি রেডি করি। আমার হাউস হেল্পকে বলা আছে, ও রেডি করে। তাই আমরা সবাই চেষ্টা করব সকালবেলা উঠে একটা কোনো ভালো ডিটক্স করা। আমার মতো 3টা করতে হবে এর কোনো মানে নেই। আর ডিটক্সের অনেক বেনিফিট আছে, টক্সিনসগুলো বডি থেকে বের হয়ে যায়, ফ্যাট রিডাকশন হয়, ফ্যাট বার্ন হবে, গাট হেলথ ভালো হবে, আমাদের মেটাবলিজম ভালো হবে, ইমিউনিটি ভালো হবে। তো আমরা সবাই চেষ্টা করব সকালবেলা